নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাইতুল মালে মাল আসছে, গনিমতের মাল, যুদ্ধে বিজয়ী মাল, জাকাতের মাল, বহু মাল এসে গেছে। হুজুর তখন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্র কায়েম হয়ে গেছে। তো একদিন বিকেলবেলা অনেক মাল আসছে, আর মুজাহিদিন সাহাবাই কিরাম তো তখন অত বেশি না, বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ চলতেছে, আর সেখান থেকে মাল আসতেছে, কিন্তু মাল মাইপিয়া ঘরে রাখার মতো সময় পাচ্ছে না। এই করতে করতে ঈশা রক্ত হয়ে গেছে। ঈশার নামাজের পরে সাহাবাই কিরাম যে কয়জন ছিল তার ভিতরে হুজুর এলান দিলেন, মাইয়া হারিসু মিনকুমুল মাল, তোমাদের মধ্যে কে আজকে এই রাত্রে একটু মালটা পাহারা দেবে? এই যে মাল স্তূপ করা রয়েছে গাদি দিয়ে, এটা পাহারা দেবা কেনা? ফকামা আবু হুরায়রা দাঁড়াই গেছে। হুজুর বলে, ইজলিস, বসো। আবার তিনবার এলান দিয়েছেন যে কে পাহারা দিবা? আবার আবু হুরায়রা। কে পাহারা দিবা? আবার আবু হুরায়রা। যেহেতু অন্যান্য সাহাবারা উঠছেন কিন্তু একটু স্লো, দিনভরে পরিশ্রম হয়ে গেছে, তো এই জন্য তারা একটু স্লো উঠছে। আবু হুরায়রা চট করে উঠে গেছে। তা আবু হুরায়রাকে হুজুর বলেন, ঠিক আছে, তুমি পাহারা দিবা। বুখারী শরীফের রেওয়ায়েত। তা আবু হুরায়রা পাহারা দেবেন কোনভাবে? আমাদের দেশীয় নাইট গার্ডের মতো না। আমাদের হাট বাজারের নাইট গার্ডরা পাহারা দেয় কিভাবে? তিনজন নাইট গার্ড আছে, রাস্তা বাজারের এক কোনায় যাইয়া সাবলার মধ্যে তাস খেলে, ওদের দিয়ে ঘর দুটো চুরি হয়ে যায়। আছে না এরকম নাইট গার্ড আমাদের দেশে? অথচ মাসের শেষে 10,000 টাকা বেতন। কয়জন বসে গাঁজা বা খায় বেহুশে পড়ে থাকে, ওদের দিয়ে দোকান চুরি হয়ে যায়। তা আবু হুরায়রা তো গাঁজা খা নাইট গার্ড না। উনি চিন্তা করলেন সারা রাত যেহেতু মাল সজাগ থেকে পাহারা দিতেই হবে, তাহলে এর মধ্যে অন্য কামাইও করে নিই। যায় নামাজ একটা পাশে বিছাইয়া নামাজ শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম যা করে থাকে, নামাজ পড়তে ক্লান্ত হয়ে গেছে। এরপরে বসে বসে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এরপরে বসে বসে জিকির করতেছেন। ওই জিকির করার ফাঁকে ওনার একটু ঘুমের ভাব এসে গেছে, জিম আসছে। এর ভিতরে শোনে যে ওই মালের যে স্তূপ, গম, খেজুর ইত্যাদিতে স্তূপ করা, সব করে শব্দ, বস্তা বড় একটা শব্দ ওনার কানে আসতেছে। ওই শব্দে উনি সজাগ হয়ে গেছে। যাই দেয় যে স্তূপের অপর পাশে এক বুড়ো, জম্মের জীর্ণ শীর্ণ বুড়ো, এই গিরিয়ে গুড়ি সব শুলিয়ে গেছে, কুজো হয়ে গেছে, রুকু হয়ে থাকে সব সুবা। এই বুড়ো বস্তারটা ভর্তিছে সেনটা মাল দিয়ে। বুড়োরে যে, হ্যাঁ বুড়ো, আমি এই জায়গায় নাইট গার্ড পাহারাদার, আমার হুজুর মোতায়েন করছে, তুমি আমার কাছে না শুনি মিলে মাল ভর্তিছ? বুড়ো কয়, বাবা আমারও যে অবস্থা, বাড়ির সবাই এই হালাত। কয়দিন যে খাই নেতা কের মনে নাই, এই মাল নেব, রাত্রে খাওয়া হবে, তুমি বাধা দিও না, আল্লাহর কসম আর কোনোদিন আসবো না। বুড়োর ওই দুর্বল হালাত দেখে হযরত আবু হুরায়রা ছেড়ে দিয়েছে, আর কয়ে গেছে যে আল্লাহ লা আতিকা গদান, আগামীকাল আসবো না। এরপরে আবু হুরায়রা আমল শেষ করছেন, ফজর পর্যন্ত পাহারাদারি করছেন। ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলে সব সাহাবায়ে কেরাম উপস্থিত। হুজুর ডাক দিয়ে বললেন, তাহলে আবু হুরায়রা এদিকে এসো। ডেকে নিয়ে বলতেন, মা বালু সারাকাতিক, গত রাত্রে তোমার চোরের খবর কি? হুজুর তো সে সময় ঘুম। তো যেহেতু জিজ্ঞেস করছে চোরের খবর কি, আবু হুরায়রা বুঝে ফেলাইছে খবর দেনেওয়ালা হুজুরকে খবর দিয়ে দিছে। তো আবু হুরায়রা বলতেছে, হুজুর আমি ধরেই ফেলাইছিলাম চোর রে। তো চোর এমন ভাবে জীর্ণ শীর্ণ চোর, আমারও মায়া লাগছে, আর কসম খাইছে যে কোনোদিন আসবে না, এই জন্য একবারের জন্য ছেড়ে দিছি। সে বলছে আল্লাহ আতিকা গদান, কাল আসবো না। হুজুর বললেন, সাই আতিকা গদান, আল্লাহ আতিকা গদান, যদি আগামীকালও দিনের বেলা মাল উঠে সাথে না পড়ার তুমি পাহারায় থাকো, দেখবা ওই চোর কাইলও আসবে। তা আবু হুরায়রা কয় যে সে চোর যেভাবে কসম খাইছিল তাতে মনে হলো যেন আসবে না, কিন্তু হুজুর কসম খাইলেন, হুজুরের সাথে কসম খাইলেন, এবার চোরের কসম তো টেকে না, হুজুরের কসমের সামনে একিন হয়ে গেল সে কাইলও আসবে। পরের রাত্রে আবার ধরছে, তুই না কলি যে বুড়ো আর আসবি না? আরে বাবা, তার দুপুরের আগে শেষ হয়ে গেছে, জানিয়েছিলাম। তুমি যদি আমাকে বাড়ি যাইতে আর দেখতে, তাহলে আমার আশা লাগতো না, তুমি দিয়ে আসতে। তা আজকে এই বস্তা নীতি দাও, আল্লাহ আতিকা গদান। একটা শিক্ষণীয় আমল আছে সামনে, এই জন্যই বলতেছি গল্প, যেহেতু হাদিসের গল্প, এটা আমার বানানো গল্প না, কোনো যুক্তির গল্প না। দ্বিতীয়বার আজকেও ছেড়ে দিয়েছে। হুজুর আবার বললেন, কি খবর? কয় যে হুজুর সত্যি আইছিল, কিন্তু ও আর কোনোদিন আসবে না, আজকে যে কসম খাইছে খুব কড়া কসম খাইছে। হুজুর কয় আল্লাহ আতিকা গদান, ও কাইলও আসবে। দিনেও মাল উঠেই পারে না, আবার রাত্রে আবু হুরায়রাই পাহারাদার। ওই গভীর রাত্রে সেই বুড়ো এসে আবার বস্তা ভর্তিছে। আজকে যে দড়ি দিয়ে ধরে বান্ধি ফেলাইছে, বান্ধি ফেলাইছে, তোরে আজকে নিয়েই যাব, বদমায়েশ বুড়ো, ডেলি সিটারিয়র, এই বয়সে সিটারিয়রে, তোরে আজকে নিয়েই যাব। বুড়ো কয়, বাবা তোমার পায়ে ধরি, আমার ছাড়িয়ে দাও। কয় না, তোরে নিয়েই যাব। এবার ওই চোর কয়, বাবা মোহাম্মদের কাছে যাচ্ছি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ও জায়গায় ওমর আছে, ওমর রে ভয় পায়, ও আমার গেটি ফেলাই দিবে রে, আমারে মেরে ফেলবে, ও জায়গা আমারে নিও না। তো বলে না, তোরে নেবই। যখন ছাড়েই না আবু হুরায়রা,
এবার ওই বুড়ো বলতেছে, বাবা তোমার একটা আমল শিখিয়ে দেব, এই আমলে যদি তুমি খুশি হও তাহলে কি ছাড়বা? তাহলে হযরত আবু হুরায়রা এবং সাহাবায়ে কিরাম তো আমলের লোভী। উনি আল্লাহ কি কয়, সোরে আমল শিখিয়ে দেবে? এ কি? আল্লাহু আকবার। তো বলতে ঠিক আছে কদি দেই, পছন্দ হলে ছাড়বো। তা বলতেছে, তুমি এইভাবে রাত জাগে কয় রাত পাহারা দিবা? যদি এই মাল 1 বছর থাকে, ডেলি তো তুমি ঘুম কামাই করে পাহারা দিতে পারবা না। তোমার ঘুম কামাই করে পাহারা দেয়া লাগবে না। তোমার এই মাল পৃথিবীর যে কোনো জায়গা, তোমার ইন্ডাস্ট্রিজ থাকুক, কলকারখানা থাকুক, গোডাউন থাকুক, গুদম থাকুক, ছেলে মেয়ে থাকুক, বউ বাচ্চা থাকুক, ঘর বাড়ি থাকুক, দালান কোঠা থাকুক, ব্যবসা বাণিজ্যের দোকানপাট থাকুক, বিশ্বের যেখানেই থাকুক না কেন, তোমার সব জায়গায় নাইট গার্ড সেট করা লাগবে না। তুমি রাতের বেলা ঈশার নামাজ পড়ে আরামসে বিছানায় ঘুমায় যাবা। শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে শোবা। শোয়ার আগে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে শোও, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার সব সম্পদকে পাহারাদারি করবে। সিস্টেমটা বলে দেই, আয়াতুল কুরসি পড়বা, আর তুমি যেই জায়গাটারে বন্ধ দিবা ওই জায়গার একটা শুরু হিসাব করো। যেমন তোমার বাড়ি ঢোকার একটা মেন গেট আছে, ওই মেন গেটের সাথে তুমি মেন গেটের এক সাইডে কপালে হাত লাগাও, আর মেন গেটের একটা সাইডে তুমি কল্পনা করো আয়াতুল কুরসি পড়তে থাকো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যেখান থেকে নিয়েছো ঘুরায় সেখান পর্যন্ত আনো, আর তোমার টোটাল সম্পদ ঘর বাড়ি সবকিছুকে তুমি এভাবে বন্ধের নিয়ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ফেরেশতা দিয়ে তোমার সবকিছু হেফাজত করবে। তোমার আর ঘুম কামাই করে পাহারাদারি করা লাগবে না। ওই বাউন্ডারির ভিতরে রাতের ভিতরে সারা রাত চোর ডাকাত গুন্ড বদমাইশ এমনকি জিন পরি দেও দানব ঢুকতে পারবে না। যদি বন্ধ দেওয়ার আগে কেউ ঢুকে থাকে, যদি বন্ধ দেওয়ার আগে, বন্ধ দেওয়ার পর তো কেউ ঢুকতে পারবে না, বন্ধ দেওয়ার আগে যদি কেউ ঢুকিয়ে বসে থাকে, তাহলে বন্ধ দেওয়ার পরে ওই লোকটা রাতের মধ্যে আর বেরোতে পারবে না, সারা রাত আটকা থেকে যাবে। যে কোনো বাহানায় সকালবেলা আপনি যখন বেরোবেন তখন সে বেরোবে, আপনি ঢুকবেন এক পাশে বেরোবেন এক পাশে, তখন আপনার বন্ধ ভাঙবে। ওরে জিজ্ঞাসা, তুই কি ব্যাপার? কেমন ভাই আইছিলাম তোমার ডাকতি, যে সে বজরে রক্ত এই বাড়ি নেই, একটা বাহানা একটা কিছু কই উঠবে আর কি, আইছে তো রাত্রি চুরি এত্তি। এক ভদ্রলোক গাই কিনতে গেছে চাড়া বিটের হাটে আমার ওই বাসের থেকে। তা যাওয়ার সময় বউরে কয়ে গেছে, তুমি আরিফাতিল কিনে রেখে আমি দোয়া গাই কিনে আনবো, আই নিয়ে যাতে রাতারাত সাত দুই দোয়ায় ফেলানো যায়। তো বউ কইতেছে যে হাটে যাচ্ছ, গরুর হাটে কিন্তু পকেট মারির অভাব নাই, ওই রকম কিনবাই, এ সাটাম দিও না, বলো ইনশাআল্লাহ কিনে আনবো। কারণ আমারটাই যে আমি কিনবো, যে ইনশাআল্লাহর কি আছে? কয় চোর চোরটাই তোমার চাইতে ভালো তদবির জানে। কয় টাকা যে জায়গায় সারছি চোরের আব্বাও যেতে পারবে না। লুঙ্গির নিচে প্যান্ট পরছি, তার নিচে জাঙ্গিয়ে জাঙ্গিয়ে তল পকেটে একেবারে নিচেই ছুঁইছি টাকা, ও জায়গা চোরে আর দেবে কি? সেই ঝুড়ে টাকা নিয়ে গাই কিনতে গেছে, ইনশাল্লাহ মোটে কবে না তো কলই না। উনি যাই ভরা হাটের ভিতরে গাইয়েরটা চয়েস করিয়া দাম দর ঠিক করে টাকা দেবে। এর ভিতরে টাকা কোন জায়গা চোরের তো জানা আছে, যেহেতু আশপাশের পকেট চোরে কিন্তু টোটাল বাহ্যিক পকেটগুলো সব খুঁজে ফেলে। একজন ঢাকা গেছে যাইয়ে 5 পয়সা তার পকেটে, তো কছে শুনছি যে ডাকা বলে পকেট মাইর, সব আমার দেখা গেছে, বারবার কছে ডাকা বলে পকেট মাইর আছে, তারা বলে পকেটের টাকা নিয়ে যায়, সব আমার দেখা হয়ে গেছে। এইভাবে বলতে বলতে এক পকেট মারি রাগ হয়ে গেছে, তোমার পকেটে 5 পাই আসে, আমি 50 বার উঠেছি আর তুইছি, তুমি মনে হচ্ছে যে ডাকায় পকেট মার নেই, আমি 50 বার থুইছি আর উঠেছি, কিন্তু এর চেয়ে বড় কিছু পাইনি বলে নেই নে। তো যাই পকেট চোরের তো হিসেব আছে কোন কোন পকেটে টাকা আছে, বাহ্যিক সব পকেটে যখন টাকা পাই নাই চিন্তা করছে তাহলে জায়গা মতোই রাখছে আন্ডারগ্রাউন্ডে। এই আন্ডারগ্রাউন্ডের টাকা নেওয়ার পদ্ধতি কি চোরে জানে, হাতে একটু গোবর মাহাই দিছে, গোবর মাহাই দিলি কাকা 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 পকেটে হাত দিয়ে না, এই হাতে গোবর, চলেন দোয়াই নিয়ে আসি। 4-5 জন একসাথে জোট করে চোররা কলে নিয়ে একজন কল টেপে আর 2-3 জনে দোয়াই দেয়, আর পিছন দিয়ে একজন অপারেশন করে।
উনি কুজুয়ে যখন কলেতে হাত ধরছে সেই সময় তল ফাইসে কাটিয়ে টাহা বাড়িয়ে নিয়ে গেছে। এবার হাত চার দুয়ে টাহা ডুয়ে হাত টুকে দিছে, সেই পকেট ছিঁড়ে তল দিয়ে বাড়িয়ে গেছে, টাহা পয়সা নেই। এখন তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, গাই আর কিনতে পারলো না, পয়সা করি যা ছিল ভাড়ার টাকাও নাই, সবই নিয়ে গেছে। এখন সে সালা বিটে রাটেরতে বাড়ি আইটি আসতে রাত বেজে গেছে 12টা 1টা। একা একা আইটি আইসে এবার বাড়ির দরজায় দাঁড়াইয়া ছোট ছোট খটখটি দিচ্ছে। বউ কয় কে? কয় ইনশাল্লাহ আমি। কি খবর? কয় ইনশাল্লাহ গাই কিনি নেই। কেন? কয় ইনশাল্লাহ টাকা চোরে নিয়ে গেছি। এখন গবা গব ইনশাল্লাহ। তো বউ কয় সময় মতো যদি একবার কইতে তাহলে আল্লাহ তোমার টাকার পাহারাদারি করত। কতক্ষণ আমরা আপনারা অনেক কিছু করি, একটা এসে গেল একটু না বলে পারি না। এমনি পরিবেশ হলো ভাঙ্গাচুরা, তার ভিতরে যে কয়জন হয়েছে প্রত্যেকে যদি এক এক প্যাকেট বাদাম আইনে গোল গোল হয়ে বসে কুটিয়ে কুটিয়ে খায় তাহলে কি রেওয়াজ করে করবে। অল্প কয়জন মানুষ যে যা করতেছেন আমি উপরে বসে দেখতেছি, মাথা নিচে ওইটা খালি টের পাচ্ছে যে বাদাম খাচ্ছেন। ফাঁকা জায়গা যদি কেউ রাস্তার পাশে পায়খানা করতে বসে, মানুষ আসা শব্দ শুনলি কি রেখন দি মাথা নিচে, মাথা যত নিচে হরে তত ওই পাশ উঁচু হয়। যে পাশে লজ্জা বেশি সেই পাশে উঁচু হইরে দেয় আর মুখ রে নিচে। তো মাথা নিচে হলে তো আর এক পাশে উঁচু হয়, দেখা যায় সব কিছু। আল্লাহু আকবার। তো এই ক্যামেরা, মোবাইল, এই মাইক টাইক এগুলো কিন্তু জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম বানাই দিয়ে যায়নি, আল্লাহ নিজেও বানাই দেয়নি। আমাদেরকে যে জ্ঞান দিয়েছে সে জ্ঞান দিয়ে আমরা এগুলো আবিষ্কার করেছি, তৈরি করেছি, বানাইছি, ঠিক না? তো অসংখ্য আবিষ্কার করতে করতে মানুষ এক পর্যায়ে নিজেরাই এস্টাবলিশড, স্বয়ং সম্পূর্ণতায় পৌঁছেছে। এর কারণে আল্লাহ বলতে কেউ আছে এইটা এক শ্রেণীর মানুষের স্বীকার করে না, মানতে চায় না। এরা কাফের, এরা নাস্তিক। তো আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়ায় যত জ্ঞান বিজ্ঞানের অধিকারী হও না কেন, যত কিছু আবিষ্কার করো, তোমার এলেম আর আমার এলেমের পার্থক্য করার জন্য তুলনা করাও অসামঞ্জস্য। এতটুক জেনে নাও, অমা উতীতুম মিনাল ইলমে ইল্লা কালিল, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, একেবারে সামান্য। উদাহরণ দিতে গিয়ে একটু গল্প বলা লাগে। হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের হাফেজ। মূসা নবীর নাম শুনছেন না আপনারা? শ্রেষ্ঠ 4 জন রসুলের একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর যাবৎ সরাসরি আল্লাহর সাথে ওয়ে মিডিয়া জিব্রাইলের মারফত ছাড়া সরাসরি গল্প করেছেন আল্লাহর সাথে। তুর পাহাড়ে বসে আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেন, মূসার সাথে আল্লাহ কথা বলতেন, মাঝে জিব্রাইলকে ব্যবহার করতেন না, আর এই মোবাইলের মাধ্যমে না, সরাসরি কথা বলতেন। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ যে কিতাবটা দিয়েছিলেন, কিতাবটা হলো 1000 পারা। কোরআন শরীফে কত হাজার পারা? 30,000, মাত্র 30। আর তৌরতে 1000 পারা। কোরআন শরীফের আয়াত সংখ্যা 6236 অথবা 6666, দুই রকম গণনা। আর তৌরাতের এক এক পারায় 1000 আয়াত, 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তৌরাত। কত বড় কিতাব! এই পুরো কিতাবের হাফেজ ছিলেন মূসা আলাইহিস সালাম। উম্মত 6 লক্ষ, মাত্র 6 লক্ষ উনার কলেমা পড়া উম্মত, তাদেরকে নিয়ে উনি বয়ান করতেন। তো একদিন বয়ানের জমজমাটে যখন বয়ান করতেন তখন একের পর এক আয়াত আসে আর তর্জমা বলে, আয়াত বলে আর তর্জমা বলে। শ্রোতারা এমনভাবে মুগ্ধ হয়ে গেছে
একজন লাফ দিয়ে উঠে বলতেই বাধ্য, ইয়া মুসা মান হুয়া আ'লামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, হে আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? আপনার চেয়ে বড় আলেম কি দুনিয়ার আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনিও জজবায় জজবায় বলে ফেলাইছে, আনা আ'লামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহ বাদে দুনিয়ায় আর যারা আছে না কেন তার ভিতরে সবচেয়ে বড় আলেম আমি। বাস্তবেই সবচেয়ে বড় আলেম তিনি তৎকালীন, কিন্তু ওনার এই বাচন ভঙ্গিটা আল্লাহ পাকের পছন্দ হয়নি। নবী বলেন, রসুল বলেন, পীর বলেন, পয়গম্বর বলেন, সবই তো আল্লাহর মখলুক। আর যত বড় পীর পয়গম্বরই হোক না কেন, তার যে কোনো ত্রুটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমা দেওয়ার অধিকার রাখে, ঠিক না? হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সাথে এসে গেলে একটু বলে যাই, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে একবার মক্কার কাফেররা ইহুদিদের প্ররোচনায় 3টে প্রশ্ন পাঠাইছে। মোহাম্মদ বলো তো রূহ কি জিনিস? মোহাম্মদ বলো তো আসহাবে কাহাফ কারা? মোহাম্মদ বলো তো ইস্কান্দার জুলকারনাইন কে? 3টে প্রশ্ন। হুজুর সে সময় পর্যন্ত জানে নাই 3টা। তো প্রশ্ন করলে হুজুর জবাব দিয়েছেন, হুজুর বললেন আগামীকাল বলবো। কবে? আগামীকাল। তো আগামীকাল যখন আসছে, ওরা এসে বলে, বলো মোহাম্মদ, হুজুরের বিশ্বাস যে আগামীকালকের মধ্যে জিব্রাইল যেভাবে ঘন ঘন সকাল বিকেল আসে, এর মধ্যে তো 2-1 বার আসা হয়েই যাবে, আর আমি অন্তে শুনি কব। কিন্তু হুজুর সেদিকে খেয়াল না করে বলে ফেলাইছেন আগামীকাল বলবো। আগামীকাল এসে বলে, বলো মোহাম্মদ, হুজুর আবারও বললেন আগামীকাল বলবো। এই আগামীকাল করতে করতে 1 মাস ওহী বন্ধ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদ্ধান্ত নিয়েছেন। কাফেররা জিজ্ঞেস করেছেন যে বিষয়টা, এই বিষয়টা আল্লাহ তাআলা লৌহে মাহফুজে কোরআনে কারীমের ভিতরে লক্ষ লক্ষ বছর আগে লিখে রাখছে। আর সেই প্রশ্নটা আজকে কাফেররা করলো, সূরাটা নাজিল করে দিলি হুজুর কাফেরদের জবাব দিতে পারে, হুজুরের সম্মান ঠিক থাকে। কিন্তু তা না কইরা হুজুর যখন বলছেন আগামীকাল বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে স্মরণীয় করে রাখার জন্য 1 মাস পর্যন্ত ওহী বন্ধ করে রাখছে। জিবরাইল আসে না। ওরা ডেলি এসে কয়, কই মোহাম্মদ কও না তো। যখন হুজুর আর বলতে পারে না, চতুর্দিকে অপপ্রচার শুরু হয়ে গেছে। এই তো ভুয়ো নবী, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের বাদ দিয়েছে, এতদিন কিছু শিখে টিকে দিয়েছে, এখন সব বাদশাহ দিয়েছে, মোহাম্মদের নবুয়তি শেষ। এই পোলাপান, এই বুঝিস নি যে এখানে কথা কওয়া যায় না? হ্যাঁ, আর তুই বসে বসে বাদাম খাচ্ছিস চেয়ারে, নিচে ছিলি নিচে, উপরে উঠছিস বাদাম খাতি। আল্লাহু আকবার। এবার 1 মাস পরে হুজুরের চেহারা লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, খুব দুশ্চিন্তায়। চতুর্দিকে আর অপপ্রচারকের তোর অভাব নাই। সাংবাদিক তো সবসময় সাংঘাতিক, সে জামানায় সাংবাদিকরা সাংঘাতিক। এই সারা দুনিয়া ভরে ছড়াচ্ছে যে মোহাম্মদ শেষ। হুজুর লজ্জায় ঘরের থেকেই বেরোন না। 1 মাস পরে জিবরিল আলাইহিস সালাম এসে সূরা কাহাফ নাজিল করে দিয়েছে। এই 3টা শিখিয়ে দিয়েছে হুজুর, সুন্দর করে জবাব তাদেরকে দিয়েছে। শিখানোর ভিতর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে একটা কথা বলে দিন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কিছু বলবা আর করবা, এই কথা, এই কাজ, সামনে যে কাজটা আছে বলবেন বা করবেন, এর সাথে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো কথা বলবেন না। কারণ কোনো কাজ সামনে সম্পাদন আল্লাহ যদি না করায় আমি আপনি করতে পারবো? একটু বলেন পারবো? বহুত বড় বড় রাজা বাদশাকে দেখছি, এখনো এই সমস্ত বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও পিছনালাকে কাছ থেকে শিক্ষা, তার পিছনালাদের অবস্থা দেখেছে, সে তাদের অবস্থা পর্যবেক্ষণ করেছে, কিন্তু শিক্ষা গ্রহণ করে নাই। এখনো আমরা আগামী বছর এটা করব, ওটা করব, সেটা করব। আমাকে রাজনৈতিক নেতারা এসে আমাকে লোভ দেওয়া শুরু করে দিয়েছে, আরো আল্লাহ বসালি সামনে দেবে, খালি এবার আমাকে ভোট দিয়ে দেখেন খেলা দেখেন কি করে ছাড়িয়ে দেই। রাস্তা কাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন,
আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, বহুত গল্প। একটা বারও ইনশাআল্লাহ কয় না। কতক্ষণ এত গল্প দিয়েছেন বিদায়, সামনে শেষ মিনিট আপনি 6 ভোটে ফেল করছেন, কিছু অতিয়ের নেই। কারণ নিজে করবেন তো, আল্লাহর পর তো ছাড়েন নাই। কথার শুরুতে কি বলতে হবে, শেষে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খানা খাবো, ইনশাআল্লাহ যাবো, ইনশাআল্লাহ করব। সব জায়গা সামনে যা আছে তার জন্যে ইনশাআল্লাহ। অনেকে ইনশাআল্লাহর এত মুখস্থ করে ফেলেছে, স্টেজে বক্তা উপস্থিত কয় ইনশাআল্লাহ আমাদের হুজুর উপস্থিত হয়ে গেছে, যেটা প্রেজেন্ট হয়ে গেছে তার সাথে তো ইনশাআল্লাহ নাই, তার সাথে মাশাআল্লাহ যদি ভালো হয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর আসছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুজুর আসছে। হুজুর স্টেজে বসা তাও কা ইনশাআল্লাহ। অনেক সময় ঘোষকদের পালাই পড়ে যায়। সেদিন এক ঘোষক আমার নামে বলতেছে, এখন বয়ান করিবেন হযরত ইত্যাদি ইত্যাদি কইটা হযরত মাওলানা নাসির আহমদ নওয়ার আল্লাহু মারকাদা। পাবলিক বোঝেন নাই, নওয়ার আল্লাহু মারকাদা এই দোয়াটা হলো মরা মানুষের জন্য করতে হয়। আমি সামনে বসা, আমার এসে মরা দোয়া দিতেছে একজন আলেম। গাদা, তুই লেখাপড়া শিমলে না হয়েছ, নওয়ার আল্লাহু মারকাদা। তার মানে আল্লাহ আমার কবরে নুরান্বিত করি, সেটা তো মরার পরে। আপাতত বাইসিয়ে থাকতে পারি কি এলি তাই কর। এ সময় দোয়া করতে হয় বারাকাল্লাহু ফি হায়াতিহি, হায়াতের মধ্যে বরকত দাও, দামাত বারাকাতুহু, ওনার বরকতকে আল্লাহ লম্বা করে দাও, এই জাতীয় আরবি দোয়া। তো স্টেজে উপস্থিত সে সময় বা সামনে যেটা ঘটে গেছে, পিছনে যেটা হয়ে গেছে তা ভালো হলে, পছন্দ হলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আশ্চর্যের বিষয় হলে সুবহানাল্লাহ, খুশি হলে আলহামদুলিল্লাহ, সামনে যেটা আছে তার জন্যে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো?